কার বিজয় করব? ইমানদারের বিজয় করব। কার বিজয় করব? ইমানদারের। সেহেতু তোমরা তোমাদের ইমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। তোমরা হতাশ হয়ে যাও, তোমরা চিন্তায় চিন্তিত হও না। ওরা ৭৫, আমরা ২৫, ওরা ৭০, আমরা ৩০। কেন তোমরা কি জানো না সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে এমনই ভারতের মতো নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, জুলুম চালাচ্ছিল। নাম তারা আবু জেহেল। আমার রাসূল এবং নবীর সাহাবীরা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আয়াতটি নবীর উপরে নাজিল হয়ে গেল। বাজান রে, এই আয়াত মোতাবেক আমার নবী বুকে বহুবাল করে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করে মক্কা মদিনা আরবের মাটিতে যুদ্ধ ঘোষণা করে দিল। সেই যুদ্ধে আমার নবী ৩,০০০ সৈন্য নিয়ে ১,০০,০০০ সৈন্যর কাছে পরাজিত করলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ৩,০০০ সৈন্য নিয়ে ১,০০,০০০ কাছে পরাজিত করলো। কথাটা কত বড়! তার মানে এর সাথে ছিল আমার আল্লাহর লক্ষ রহমতের ফেরেশতারা। আমার আল্লাহ বলেন, তোমরা যারা আমার হয়ে যাবে, আমি তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। শোনো, আজকে ৩০% মুসলমান ভারতবর্ষের মাটিতে, আজকে ৩৫%, ৩২% মুসলমান ভারতবর্ষের মাটিতে। কেন ভারতবর্ষের মসজিদগুলোকে সংরক্ষণ করে মসজিদগুলোকে একটার পর একটা ভেঙে দেওয়া হচ্ছে? সেই আমাদের ভারতের প্রধানমন্ত্রী সেই দিন প্রাক্তন মন্ত্রী হিসাবে ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন, নাম তার শ্রী নরেন সিংহ রাও। সেই নরেন সিংহ রাও এর নেতৃত্বে ভারতের এক ঐতিহাসিক মসজিদটির নাম হলো মসজিদে বাবরি। সেই বাবরি মসজিদকে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভেঙে চুরমার করা হয়েছে। তারপরে একটার পর একটা ভারতবর্ষের মসজিদগুলিকে ভেঙে দেওয়া হলো। কেন রে মুসলমান? আমরা ভারতবর্ষের মাটিতে ৩০%, সেই দিন মক্কার মাটিতে মুসলমানেরা ছিল বড় সংখ্যালঘু, ওরা ছিল ২ থেকে ৩%। কত কত ছিল? ২ থেকে ৩% মুসলমানেরা মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করলো। অন্যায়ের মুখে লাঠি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে লড়াই করে তারা মক্কা মদিনার মাটি বিজয় করলো। ভাই গো, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। বন্ধুরা, ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। ওদের নাম ছিল আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল মান্নান। ওরা কেন বিজয় হলো? এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন অপমানিত হলো? ওই সেই দিন মক্কার কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারামকে সুরক্ষা করা হলো। ভারতের বাবরি মসজিদ ভেঙে কেন চুরমার করা হলো? তার কারণটা কি রে? একজন আল্লাহর বান্দা কেউ যদি দাঁড়িয়ে বলতে পারেন, আমি মনিরুদ্দিন তাকে এই ৫০০ টাকা চা খাওয়ার জন্য দেব, ভাষাটা বুঝে যাবে। টাকাটা আমি রেখে দিলাম, যে বলতে পারবেন নিয়ে চলে যাবেন। ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান।
ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, এদেরও নাম আব্দুল্লাহ। ওদেরও নাম আব্দুর রহমান, এদের নাম আব্দুল মান্নান। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খায়। তবে ওরা কেন বিজয়ী হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয়ী হলো, এরা কেন লাঞ্ছিত হলো? তার কারণটা বলে দিতে পারবে বাবা? ওরা কেন বিজয়ী হলো, এরা কেন বঞ্চিত হলো? সেই দিন মক্কার মাটিতে কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারামের সুরক্ষা হলো। ভারতের শত শত মসজিদ ভেঙে গুটিয়ে রাস্তা বানিয়ে দিল। কারণটা কি রে মুসলমান? কারণটা যদি বলে দিতে পারেন, আমি মনিরউদ্দিন টাকা 500 আপনার দিয়ে দেব। সবই তো একই, আবার সিস্টেমটা কেন দুই রকম হলো? ভাইজান, আমার এক বাবাজি খালু আব্বা, তিনি বলেছেন ঈমান কমজোরি থাকার কারণে। আরে একজন ভাই আমার মতো চশমা দিয়ে, উনিও বলেছেন ঈমান দুর্বলতার কারণে আমাদের অবস্থায়। না না, সেটা একটা রুট, কিন্তু আমি মনিরউদ্দিন আপনাদের বলে দেব কারণটা কি রে। কারণটা মাত্র দুইটা, ক্ষেত্র ভিন্ন। দুইটা কারণে ওরা বিজয় হলো, দুইটা কারণে এরা বঞ্চিত হলো। দুইটা কারণে ওরা বিজয় হলো, দুইটা কারণে এরা লাঞ্ছিত হলো। দুইটা কারণে ওরা মানে বিজয় হলো, দুইটা কারণে এরা পিটনি খেলো। কারণ দুটি বলবো? বলবো? বাড়ি যাবেন না? রাত যে 12টা হতে যাচ্ছে। তবে আপনারা দু বাবাটাকে ওয়াজ শোনাবো, এই দুইটা লোকে ওয়াজ হবে, অন্তত 2000 লাগবে না গো। বলবো? বলবো, অবশ্যই বলবো। বলার জন্যই এসেছি, আর বলার জন্যই ডেকেছি। আজকে যে তারিখে আপনাদের এখানে ওয়াজ করি, এই তারিখটা 4 বার করে বুক হয়েছে, ক্যান্সেল হয়েছে, বুক হয়েছে, ক্যান্সেল হয়েছে, বুক হয়েছে, ক্যান্সেল হয়েছে। আপনাদের তারিখে এসে কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তার মানে একটা ভাষা আছে, আমরা অনেকেই মানুষে মানুষে বলি, যার যেখানে রুজি লেখা থাকে ওখানে তাকে পৌঁছাতেই হবে, আমার আল্লাহ তারে পৌঁছাবে। 4টা ডেট হওয়ার পরে 5 নম্বরে এসে আপনাদেরটা হলো। হঠাৎ কয়েকদিন আগে হয়েছে প্রোগ্রামটা, কেউ 8 মাস আগে নিয়েছিল, কি কারণে বাদ। আর একজন ফের নিল, কি কারণে বাদ। ফের 15-20 দিন পরে আর একজন নিল, ফের কি কারণে বাদ। আমার সাথে তো কথাগুলো হয় না, ওই জন্য আমি কারণ বলতে পারছি না। কেন ডেট নেওয়ার জন্য, দেওয়ার জন্য আমার একটি ব্যক্তি রাখা আছে, ওনার সাথে কথা হয়, আলাপ হয়, সব কিছু হয়, ডেট নেওয়া দেওয়া। তো যাই বা হোক, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, দুইটা কারণ আমাদের মধ্যে স্পর্শ করে আছে। এই কারণ দুটো যদি আমরা চেঞ্জ না করতে পারি, আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর থানার মাটিতে, গ্রামটা কি জমশেদপুর গ্রামে, আমার কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাব, বাংলার মাটি নয় বিশ্বের মাটিতে মুসলমানেরা এই দুইটা সিস্টেম যদি চেঞ্জ না করতে পারে, এদেরকে প্যাদানি খেতে খেতে আল্লাহর জমিনে যে, আল্লাহর জমিন থেকে বিদায় নিতে হবে। এখানে চলছে মোদির প্যাদানি, ওখানে চলবে আল্লাহর ফারিস্তার ঠাঠামি পিটুনি। পরিত্রাণ কোথাও নাই বাজার। পরিত্রাণ যদি পেতে চাও, আল্লাহর জমিনে যদি শান্তিময় বিরাজ করতে চাও, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চাও, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া
সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ